বন্ধুরা, বছরের নির্দিষ্ট কিছু তিথিতে নির্দিষ্ট কিছু দ্রব্যের অত্যন্ত মাহাত্ম্য থাকে। সেই নির্দিষ্ট কিছু তিথিতে এই দ্রব্যগুলোর বিশেষ কিছু প্রয়োগ আমাদের জীবনের অনেক সমস্যার নিরসন করে দিতে পারে। সেই রকমই একটা বিশেষ তিথি আসতে চলেছে, চৈত্র মাসের নবরাত্রি তিথি, বসন্ত নবরাত্রি। এই বসন্ত নবরাত্রি বা চৈত্র নবরাত্রির সময় নিম পাতার বিশেষ প্রয়োগ আমাদের জীবনের আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, বাস্তুদোষ থেকে নিষ্কৃতি দিতে পারে। সেই বিষয়ে আজকে আলোচনা করব সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, চৈত্র মাসের নবরাত্রি তিথি এই বছর 2025 সালে শুরু হচ্ছে 30শে মার্চ 2025 রবিবার দিন থেকে এবং থাকবে 7ই এপ্রিল 2025 সোমবার দিন। এই দিন দশমী তিথি। দর্শক বন্ধুরা, 30শে মার্চ 2025 রবিবার দিন প্রতিপদ তিথি। আজকের বলা এই উপায়টি আপনারা এই তিথি থেকেই শুরু করুন। যদি এই ভিডিও আপনারা পরে পান, তাহলে যেদিন থেকে আপনারা দেখছেন এই সময়কালের মধ্যে, সেই দিন থেকেই এই প্রয়োগটি আপনারা শুরু করবেন এবং 9 দিন পর্যন্ত এই জিনিসটি আপনাদের, যেখানে আমি বলছি অর্থাৎ মূল প্রবেশ দরজা আপনাদের বাড়ির, তার মাথার উপরে আপনাদের লাগাতে হবে। সেখানে আপনারা লাগিয়ে এটাকে রেখে দেবেন 9 দিনের জন্য। 9 দিন পরে আপনারা এটাকে খুলে নিয়ে ভাসিয়ে দিতে হবে। কি করতে হবে দর্শক বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের 9টা নিম পাতা জোগাড় করতে হবে। 9টা নিম পাতা আপনারা জোগাড় করবেন এবং লাল রঙের সুতো দিয়ে, ঠিক যেভাবে আমি বেঁধে রেখেছি এইভাবে লাল সুতো দিয়ে আপনাদের এগুলোকে বেঁধে নিতে হবে। 9টা বাঁধতে হবে। আপনি এখানে 3টে দেখাচ্ছি আমি, আপনারা 9টা এইভাবে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে আপনারা যখনই নবরাত্রি তিথি চলছে, অর্থাৎ আমি বলেই দিলাম 30শে মার্চ থেকে 7ই এপ্রিলের মধ্যে, আপনারা আপনাদের মূল প্রবেশ দরজা যেটা, তার মাথার উপরে আপনারা এই 9টা নিম পাতাকে লাল সুতো দিয়ে বেঁধে টাঙিয়ে দেবেন এবং প্রত্যেকটা নিম পাতা যখন আপনারা লাল সুতো দিয়ে গিট মারবেন, তখন মনে মনে মাকে স্মরণ করবেন, অর্থাৎ মা কালীকে, মা দুর্গাকে, বা আপনি যে মাতৃরূপেরই আরাধনা করে থাকেন, যাকে আপনার ভালো লাগে, সেই মাকে মনে মনে স্মরণ করতে করতে আপনারা এই গিটগুলি বাঁধবেন। 9টা নিম পাতা আপনারা বেঁধে নিলেন লাল সুতো দিয়ে এবং মূল প্রবেশ দরজার মাথায় টাঙিয়ে দিলেন। 9 দিন, এই চৈত্র নবরাত্রি যেদিনই আপনি বেঁধেছেন সেই দিন থেকে 9 দিন কাউন্ট করবেন। 9 দিন পর্যন্ত ওখানেই থাকবে। আপনারা খুলে নেবেন, খুলে নিয়ে জলপ্রবাহ করে দেবেন। 1 বছরের জন্য আপনাদের বাড়িতে কোনো ধরনের নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। সারা বছর আপনারা সুরক্ষিত থাকবেন। কোনো হঠাৎ দুর্ঘটনা, আর্থিক অনটন, শারীরিক সমস্যা আপনাদের জীবনকে কোনো রকম ভাবেই কুপ্রভাব দিতে পারবে না। দর্শক বন্ধু, এর সাথে সাথে এই নবরাত্রি তিথির প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা আপনারা একটু করে কর্পূর নিন আর 2টো করে লবঙ্গ নিন এবং জ্বালিয়ে প্রজ্বলিত করে সম্পূর্ণ বাড়িতে ঘোরান। এই সময়ের মধ্যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কলহ বিবাদ ঝগড়া করবেন না, কাউকে অর্থ ধার দিতে যাবেন না, এই সংক্রান্ত বিষয়গুলো একটু মেনটেন করবেন। এবং এই সময়কাল অত্যন্ত পবিত্র একটু সময়কাল, বছরে যত সুন্দরভাবে আপনারা এই সময়কালটিকে মেনটেন করবেন, সারা বছর আপনারা তার সুপ্রভাব পাবেন। এবং অবশ্যই কোনো মাতৃমন্দির এই সময়ের মধ্যে যান এবং মায়ের একটু পুজো অর্চনা এই সময়ের মধ্যে করুন। যে কোনো মাতৃর উপরে আপনি আরাধনা করতে পারেন, মা কালী, মা দুর্গার যে কোনো মাতৃর উপরেই আরাধনা করুন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি পর্বটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় মা।